বলেন। পক্স আর হাম এর মধ্যে ডিফারেন্স তো আছেই। আর চিকিৎসা কি সিস্টেম কি একই প্রসিডিওর দিয়ে চলবে নাকি? আমের যা পক্সের তা একই? প্রসিডিওর প্রসিডিওর একই চলবে। প্রসিডিওর নিয়ে কোনো সমস্যা নেই। হাম পক্স দুটোই একই প্রসিডিওর। আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু? না, আপাতত কিছু নাই। আচ্ছা। ভাই বলবো। হ্যাঁ হ্যাঁ, আসসালামু সোহেল দা। আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। একটা ছোট বাচ্চা আপনার 7 বছর বয়স, কানে প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। হাইড্রোসিএম, হাইড্রো 18, 26, 28, 30 পর্যন্ত করলাম, কিন্তু কোনো রেসপন্স পেলো না। তবে শরীর দিয়ে আবার নেন, এটা তো রেসপন্স পায়নি। আর আরেকটা হচ্ছে গ্যাসের প্রবলেমে হাইড্রোসিএম, কার্বোভেস 200, কার্বাইনি 200, এগুলো চলছে, কিন্তু বলছে পেট ফেপে যাচ্ছে বেশি, পেট ভার হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে কিছু খেলেই। মাঝে মাঝে শরীর নাম আর টিউবারকুলিনাম চলছে টেনে, এই দুটোই ভাই। আচ্ছা, প্রথমটা কি বললেন? বাচ্চা কি হয়েছে? প্রথম হলো 7 বছরের বাচ্চা ভাই, কানের প্রচন্ড যন্ত্রণা, যন্ত্রণা কমাতে পারেনি, চেম্বারে বসায় রেখে যন্ত্রণা কানে কমাচ্ছে। যন্ত্রণা না দাঁতে যন্ত্রণা? কানে ভাই। কানে যন্ত্রণা, আচ্ছা। আপনি কি করেছিলেন? হাইড্রোসিএম, হাইড্রো 18, তারপর হচ্ছে হাইড্রো 28, 30, পরিণাম 1 ডোজ দিয়ে হচ্ছে আপনার সিবিটেনিম। ও আচ্ছা, কান দাঁত এগুলো সব সময় 30-এর উপরে ব্যবহার করতে হবে। কানে দাঁত, কানে যন্ত্রণা হলে অবশ্যই 30-এর উপরে, আর যদি দাঁতে যন্ত্রণা হয় সেক্ষেত্রে 28। ঠিক আছে। সোহেদা, আর একটা কি? আর একটা গ্যাসের প্রবলেম ভাই, একটা কল আসছিল ওই জন্য লাইন কেটে গেছিল। একটা গ্যাসের প্রবলেম, গ্যাসের গ্যাসের প্রবলেম? প্রবলেম ভাই। জি ভাই, এটা এটা বুঝি নাই এখন। আগে বললেন কিনা, আমার রেকর্ড থাকলে পরে দেখে নেবো। আমার একটা কল আসছিল, কল কেটে দিয়েছি এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আহ গ্যাসের সমস্যা, কার্বোইনি দিলে যদি কার্বোভিক্সে কাজ না হয় তাহলে কার্বোইনিতে গেলে তো কাজ হওয়ার কথা। আর মাঝে মাঝে কার্বাইনের 200 দিয়েছি ভাই। চালাচ্ছেন। এখন যদি জি কাজ ভাই, না হয় তাহলে সরিনামের সাথে অ্যাড করতে হবে। পরিণামও মাঝে মাঝে দিচ্ছি ভাই, মাঝে 2 দিন, মাঝে না, একদিন, 3 দিন পর পর। সরিনাম প্রতিদিন দেন। তাহলে কি প্রসিডিওর হবে ভাই? সৈনাম সিএম প্রতিদিন চলবে একবার, হ্যাঁ, টিএম না, আপনি আর ওয়ান তার এম দেন। পাশাপাশি, কি কার্বাইনি? জি। সরি ভাই, বুঝি নাই। তার পাশাপাশি কি কার্বাইনি চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে। আচ্ছা আচ্ছা। আর কানের ব্যথার জন্য ভাই? কানের ব্যথার জন্য আপনার 30-এর উপরে ব্যবহার করতে হবে, 32, 34, 36 এরকম। ও আচ্ছা আচ্ছা ভাই, মানে যে রোগী আসুক কানের ব্যথার জন্য আপনার 32 বা 36 এরকম যাবো। জি জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সাইদ সাহেব বলেন। জি স্যার। স্যার, ওই যে একটা রোগীর টিএসএইচ আপনার 53.39, এই রোগীর ক্ষেত্রে কি স্যার কার্বোটানি 28 দিনে কতবার ব্যবহার করা যেতে পারে? পয়েন্ট তো স্যার টিএসএইচ অনেক কত বেশি। আছে? 53.39। 60। 53.39 আপনার কথাটা টিএসএইচ। কেটে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। বাংলায় ফিফটি বলেন তো। থ্রি পয়েন্ট থ্রি নাইন ফিফটি মানে থ্রি পয়েন্ট থ্রি নাইন টিএসএইচ, মানে মানে 15, থাইরয়েড। জি। 53 না 15 কোনটা? 53 স্যার, 53। আচ্ছা আচ্ছা। 53। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, 53, তাহলে তাহলে 3 বার করে দিতে হবে।
3 বার করে দেবো স্যার। জি। আরেকটা রোগীর আছে স্যার, কিডনি শুকায় গেছে, এটা কিডনি আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করি এক্ষেত্রে কি ওই একই পদ্ধতির চিকিৎসা চলবে? কি শুকিয়ে কিডনি গেছে? একটা শুকায়, কিডনি একটা শুকায় গেছে এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী চিকিৎসা চলবে, আর যদি সম্ভব হয় তাহলে ওটা ইয়ে করে ফেলতে হবে, ওটি করে ফেলে দিতে হবে। ও আর স্যার আমারও যে নিজের ক্ষেত্রে এটা যে কফ তো স্যার কোনো মতেই যাচ্ছে না, কাশি উঠতেছে এবং কাশি হচ্ছে, কফ যাচ্ছেই। আমি তো টিউবার 18 পর্যন্ত খেলাম, তার বফিজিয়াদিক ওই রগের সমস্যার জন্য আপনার 18 পর্যন্তই খাইছি, তাতে রগের কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়, কিন্তু এখনো রগের সমস্যাটা চলতেছে, কিন্তু কফ নিয়ে তো বেশি সমস্যা হচ্ছে। এক্ষেত্রে স্যার কি টিউবার কি কম পাওয়ার খাবো নাকি, 03 কফ টিডি এই কফ টাইপের? নিয়ে কি সমস্যা হচ্ছে? কফ যে বারবার করে সেই কফ ওঠে, কাশি ওঠে মাঝে মধ্যে, এটা ঠিক হচ্ছে না কাশিটা। তাতে কি আপনার অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হচ্ছে স্যার, ওই যে কাশি উঠতেছে বারবার, এবং দুপুরে শুলেই যে কাশিটা ওঠে সেটা এখন উঠতেইছে। ওর আগে যে আমার যে একটা ব্লিডিং হতো, ব্লাড উঠতো, এখন ওইটা ব্লাড টাড ওঠে না, কিন্তু কফটা ওঠে, এবং মনে হয় যে এই মনে হয় আবার ব্লাড এসে গেল, মনে হয় ব্লাড বোধহয় আবার এই কফের সঙ্গে উঠে গেল মনে হয়, এরকম মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, 18 পরে শ্বাসকষ্ট, টোয়েন্টিতে যাই দেখেন। আচ্ছা ঠিক আছে। 18/20। জি স্যার। জি। স্যার কয়েকদিন আগে একটা রুগী পাঠাইছিলাম, এটা স্যার কি ওই যে হাড়টা, শিশু বাচ্চার হাড় হাড় ভেঙে যাচ্ছে নাকি, এটা আমি বুঝলাম না, আমার কাছে ফোনে কোনো এক করেছিল। অজানা কারণে হাড় ভেঙে যায়, শুধু হাড় ভেঙে যায়। অলরেডি পাঁচ 5টা না 6টা ভাঙা হয়েছে। আচ্ছা স্যার। সাথে বমি এ- আসছে। এ- এ- আহ, অনেক মানে বেশ ক্রিটিক্যাল আর কি। ও, তো ওষুধ দেওয়া হয়েছে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। এক্ষেত্রে স্যার কিভাবে ট্রিটমেন্ট শুরু করলেন? শুরুটা হাইড্রোফোবিনাম দিয়েই হয়েছে, সিএম দিয়েই। আচ্ছা। আর যেহেতু বমি বমি হচ্ছে, তো এই জন্য কার্বোভেজ দেওয়া হয়েছে। ও, জি স্যার। খেলেই বমি করে, তাহলে কার্বোভেজ দেওয়া হয়েছে। জি স্যার। আর কেউ কিছু? সালাম আলাইকুম স্যার। স্যার শওকত। শওকত স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে রিপোর্ট পাঠাইছিলাম স্যার, ওই যে এটার এত আচ্ছা, আপনার ব্যস্ত ছিলেন রিপোর্টটা মনে হয়। রিপোর্টটা আমি আজকে খেয়াল করেছি। আমি দেখে ওইটা কি দিয়ে কি অবস্থায় আছে একটু দেখে দাঁড়ান, আমি এখনই বলছি। শওকত। জি স্যার। হ্যাঁ। খুবই এত অস্পষ্ট কেন শওকত? বুঝতেন না স্যার, আমার এনে তো ক্লিয়ারই স্যার। আচ্ছা, এটা আমি পরে বলে দিচ্ছি, হ্যাঁ। ঠিক ল্যাপটপে আছে স্যার। ল্যাপটপে বুঝতে মনে ঠিক হচ্ছে ছবিতে সমস্যা হচ্ছে। পরে দেখে বলে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, সালাম। ভালো বলছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। এই আমার ওয়াইফের ব্যাপারটা, স্যার প্রস্রাবের যে ইনফেকশন সেটা তো এখনো আছে স্যার, আর প্রস্রাবের জায়গা খুব ব্যথা করতেছে। তো সিফিলিনাম সিম দেওয়ার পরে এখন ভালো আছে। এই এখন স্যার পায়ে রস আসতেছে স্যার, পায়ে মানে রস, আর ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আচ্ছা। ঘন ঘন 1 ঘন্টা পর পর প্রস্রাব হচ্ছে। আর প্রথম বাচ্চা যখন হয় তখন পায়ে রস হয়ে পা ফুলে গেছিল, পেটটাও তুলনামূলক অনেক বড় হয়েছিল। পরে বাধ্য হয়ে সবাই মানে পরামর্শ দেয়া সিজার করে রাখছে স্যার। এখন
এই বাচ্চাকে কি সিজার করতে হবে কি না একটা বিষয়, আর পায়ে রস আসতেছে স্যার, আর প্রস্রাব ঘন ঘন হচ্ছে, এজন্য কি মেডিসিন দেওয়া যায়? আচ্ছা, এখন পায়ের রস আসতেই পারে এই মুহূর্তে একটু, তাতে জি স্যার। ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, জি। ঘাবড়ানোর কিছু নেই, নিয়ে টেনশন করতে হবে না। যা হবে এখন পরে কোন দেখা যাবে। আর এখনই বলা যাচ্ছে না যে সিজার করতে হবে নাকি নর্মালে হবে, সেটা তো সময় আসলে বলা যাবে বা বোঝা যাবে। হ্যাঁ, জি জি। তো এখনই অত টেনশন করার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই, এই আর কি। তো প্রস্রাব যেহেতু ঘন ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে কোন মেডিসিন দিব না ওইরকম থাকবে না কি হবে? না, প্রস্রাব ঘন ঘন হচ্ছে তাতে কিছু নেই, কিছু করতে হবে না এই মুহূর্তে। এই এই অবস্থা, এই সময় এসে ঘন ঘন প্রস্রাব হওয়াটা শুরু হতে পারে, তারপরে পা ফুলেছে, সব মিলায় প্রস্রাব ঘন ঘন হচ্ছে, তাতে অসুবিধার কিছু নেই। আর ইনফেকশন আছে, ঘন ঘন প্রস্রাব হতেই পারে। ঠিক আছে আচ্ছা রুল আচ্ছা। আমিন? জি জি স্যার। আর ওই যে আপনার ফোন দিয়েছিলাম, এক রুগী হলো 5 বছর বয়স, এই পায়খানার সাথে প্রচুর পরিমাণের আম যায়। তো আপনি টিউবারকুলিনাম দিতে বলছিলেন, টিউবারকুলিনাম দিছিলাম, কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না স্যার। সিফিলিনামও দিতে বলছিলেন, সিফিলিনাম না বেজিলিনাম। হ্যাঁ, এখন কিছুদিন ভালো ছিল, এরপর আবার আম দেখা যাচ্ছে। এখন কোন মেডিসিন দেওয়া যায় স্যার? পাওয়ার বাড়ান। বেজিলিনাম পাওয়ার বাড়াবো? হ্যাঁ, আচ্ছা জি। আচ্ছা, এখানে একটুখানি বলি। রুল আমিনের এই রোগীর ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আসতে পারে পরবর্তীতে, যে টিউবারকুলিনাম দেওয়ার পরে কেন বেসিলিনাম দেওয়া হলো। এখানে কথা হচ্ছে যে, যেহেতু টিউবারকুলিনাম কাজ করেনি, আবার ড্রোসেরা যাওয়ার মতো অবস্থা না, তো সেই জন্য ব্যাসিলিনাম ব্যবহার করা হয়েছিল। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিউবারকুলিনাম যেখানে কাজ করছে না সেখানে ব্যাসিলিনাম দিলে কাজ করে। তো সেই অভিজ্ঞতার থেকেই এই রোগীর জন্য ব্যাসিলিনাম সাজেস্ট করা হয়েছিল। স্যার এখন একটুখানি প্রশ্ন স্যার, টিউবারকুলিনামের পর বেজিলিনাম দিতে বলছেন, ডোসেরা দেওয়া যাবে না কেন স্যার? এখানে ডোসেরা দিলে সমস্যা কি, বা কেন দেওয়া যাবে না? ড্রোসেরাতে কোনো সমস্যা নেই, ড্রোসেরা দেওয়ার মতো কোনো লক্ষণ তেমন নেই। কারণ ড্রোসেরার পায়খানায় আমাশা থাকে না। হ্যাঁ, জি জি। এই জন্য এরপরে যদি ব্যাসিলিনাম কাজ না করতো তখন আমরা ড্রোসেরার কথা চিন্তা করতাম। আহ, জি জি জি, ঠিক আছে স্যার। ঠিক আছে। জাজাকাল্লাহ। হুম। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? কারো কিছু বলার না থাকলে ক্লাস শেষ করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে আপনার কি ইয়ের পিডিএফ আছে এর এর উপরে? কিসের? ওই যে আহ, আপনার ট্রিটমেন্টের উপরে মানে এগুলি সংগ্রহ করছেন যে লিখা এরকম পিডিএফ? না না, ওইগুলো পিডিএফ আকারে দেওয়ার মতো পরিবেশ নেই। ও আচ্ছা আচ্ছা। ওই তো সংরক্ষিত আছে তো না? ইয়ে, হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে সংরক্ষিত নাকি? সংরক্ষিত আছে। দেওয়া যাবে? আহ এখন দেওয়ার মতো পরিবেশ নেই বললাম না। ও আচ্ছা আচ্ছা। জি, না ওই ওই তার ইয়ের স্যারের, শ্যামল স্যারের যে বইয়ে যেগুলি আছে অনেক কিছু তো চেঞ্জ বোধ না? অনেক কিছুই চেঞ্জ, অনেক কিছু। হ্যাঁ, ওইটাই তো দরকার, তাতে চেঞ্জটা আমাদের তাহলে একটু দেওয়ার আমাদের আলোচনাটা আপনি জয়েন করেছেন, ধীরে ধীরে বুঝে যাবেন। আমাদের আলোচনাগুলো শুধুমাত্র চেম্বারের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। এখানে শুধু শেয়ারিং এর ব্যাপারটা, এবং তার মাধ্যম দিয়ে জটিল ব্যবস্থা। কঠিন রোগের একটা প্রসিডিওর এসে যায় অটোমেটিকলি, আল্লাহ পাকের মেহেরবানি। ও তো সেগুলোই ও আমরা পরবর্তীতে আহ একটা সিস্টেম করে নিয়ে
সবার জন্য হুম। উন্মুক্ত করে দেওয়া হয়। ও যদিও এখনো না, ওটা তো থাইরয়েড, ডায়াবেটিক্স এগুলো উন্মুক্ত করা হয়নি, কারণ এগুলো আচ্ছা। নিয়ে কাজ চলছে, রেজাল্ট হচ্ছে। এখন উন্মুক্ত করে দেওয়া যায়, কিন্তু কিছু পার্সোনাল সমস্যার কারণে এগুলো উন্মুক্ত করা যাচ্ছে না। না, যেটি মানে আর কি পরীক্ষিত, মানে বারবার পরীক্ষিত যে এগুলি আছে, হ্যাঁ, এগুলি কিন্তু সংগ্রহ করলে। ওগুলো ওগুলো আপনার আমাদের ইউটিউবের ভিডিও থেকে, বিগত হ্যাঁ। ভিডিওগুলো থেকে ধীরে ধীরে আপনি নোট করে ফেলতে পারেন, বা আমাদের গ্রুপে ও, যদি কেউ থাকে এমন যে যার কাছে নোট হুম। আছে, আপনি চাইলে সংগ্রহ করতে পারেন, তিনি যদি দিতে পারেন। আচ্ছা আচ্ছা, না সেটা হুম, একটু ভালো। ঠিক আছে, আজকে সম্ভবত আমাদের 134 ক্লাস। তো এতগুলো ক্লাসের আচ্ছা, নোট আপনি যদি নিতে পারেন, এই নিজে সম্ভব থেকে না। করতে পারেন, সেটা সব থেকে ভালো। আর যদি নিজে থেকে না করতে পারেন, যদি কোনো ডাক্তারের হেল্প নিয়ে করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, না ওটা অনেকগুলি ক্লাস তো, এটা অনেক সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। অনেক সময় লাগবে। হুম হুম। আর এজন্য যদি কেউ কোনো কেউ যদি আহ, করে থাকে, অর্থ হ্যাঁ লেনদেনের বুঝতে ব্যাপারে জড়ায়, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দায় দায়িত্ব নেই। পারছি। না সেটা না না, আপনাদের সেটা তো একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হুম হুম। আর আমি না, তা রিকোয়েস্ট তো করব, অবশ্যই। কেউ যেন অর্থ লেনদেনে না জড়ান। আপনি পরিশ্রম না। করেছেন, আপনি না দিলে না দিবেন, বা দিলে আপনার হুম। অনুভবতা, কিন্তু অর্থনৈতিক কোনো লেনদেনের ফলে যে আপনি আপনার এই ক্লাসের নোট বিক্রি করবেন, এইটা আমি রিকোয়েস্ট করব কেউ করবেন না। না, এটা চিকিৎসা হিসেবে করা উচিত না, কারণ রুগী রুগী দেখার জি। ক্ষেত্রে তো আর তার আর কেউ কিছু? এটা তো। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, একটা অদ্ভুত টাইপের পেশেন্ট আসছে আমার চেম্বারে 2 দিন হলো। ওই পেশেন্টের প্রথমে সমস্যা ঠান্ডা লেগেছিল 1 বছর আগে। ঠান্ডা লাগার ফলে গলাটা ভেঙে যায়, বসে যায়। তারপরে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে চলে যায়। অ্যালোপ্যাথি হঠাৎ করে তখন শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাসনালী চ্যাপ্টা হয়ে বন্ধ হয়ে যায়। হসপিটালে তাড়াতাড়ি ভর্তি করে। তারপরে কি হয়, ওরা বলে কি যে শ্বাসনালীর ভিতরে এটা ওটা জমে আছে, অপারেশন করে। করার পরে রক্ত, ঝিল্লি, এটা সেটা বের করে ফেলে। 2 মাস কথা বলতে পারছি। তারপরে আস্তে আস্তে আবার সে আর কথা বলতে পারে না। এখন আবার যাচ্ছে, বলছে আবার অপারেশন, আবার সেকেন্ড টাইম অপারেশন করছে। করার পরে কোনোভাবেই কোনো একটা সে কথা বলার মতো অবস্থা নাই। টাকা পয়সা যা ছিল সব শেষ করে ফেলছে অপারেশনে, ঢাকার আছে দৌড়াতে দৌড়াতে। ও, আপনি টোটালি এই কেসটা একটু প্রপার কেস টেকিং করে তারপরে হুম। আপনি হচ্ছে আমাকে শেয়ার করেন। তারপরে এটা নিয়ে একটু চিন্তা করি, যেহেতু এত জটিল একটা কেস, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা না হুম। করে হুট করে বলা মনে হয় উচিত হবে না, আপা। ওর বলছে কি আমার ঠান্ডা লাগা থেকে এরকম মনে হয় যে বুকে কফ বেঁধে আছে। আপনি টোটাল কেস টেকিংটা করবেন একেবারে A to Z, সুন্দরভাবে, যেভাবে আমরা এবিসি কেস টেকিং প্রসিডিওরটা ফলো করি, ওইভাবে কেস টেকিংটা করে আপনি আমাকে পাঠাবেন, একটু কষ্ট করে। আচ্ছা, এ একটা বিষয়। আর যখন আপনার লং টাইম আইবিএস টা থাকলো, লং টাইম আইবিএস এর ক্ষেত্রে কি আমরা ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি না, যখন কার্বোভেজ বা আর যদি কার্বোএনডিম? যদি টিউবারকুলিনাম কাজ না করে, তাহলে অবশ্যই ব্যাসিলিনাম ব্যবহার করতে পারি, এবং ব্যাসিলিনাম কাজ না করলে অবশ্যই ড্রোসেরা ব্যবহার করতে পারি। তাহলে টিউবার কোন পর্যায়ে যায়, আইবিএস এর পেশেন্টের জন্য কোন পর্যায়ে ইয়ে আইবিএস এর করবো, এই প্রয়োগ আইবিএস দেবো? এর ম্যাক্সিমাম পেশেন্টদের টিউবারকুলিনাম, শুধু আইবিএস না, সিএম দিয়ে শুরু ম্যাক্সিমাম করবো? মানুষের জন্যই টিউবারকুলিনাম কাজ করে। খুব কম মানুষ আছে ব্যাসিলিনাম এবং ড্রোসেরা। সিএম দিয়ে শুরু করব, জি, তারপরে ব্যাসিলিনাম, তারপরে দসরা শেষে। জি। সালাম আচ্ছা, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু একটু আগে যে ম্যাডাম যে কথাটা বললেন এই ঠান্ডা লাগার বিষয়টা, এরকম একটা রুগী আমি পাইছি স্যার। কিন্তু অপারেশন করা নয়, এখানে হাইড্রো একটু উচ্চ পর্যায়ে দেওয়ার পরে যদি টিউবারকুলিনাম দেওয়া হয় মোটামুটি 7.5।
এটা অপারেশন করা হয়েছে ফার্স্ট টাইম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা হয়েছে, সেকেন্ড টাইম অপারেশন করা হয়েছে। এই জন্য বললাম যে এটার প্রপার কেস টেকিং করে তারপরে একটু দেখি। জি স্যার। আপনার আপনার কেসটা অনেকটাই নর্মাল ছিল, এই কেসটা অনেকটাই জটিল। তো সেই জন্য একটু চিন্তা করে তারপরে এই কেসের ব্যাপারে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। জি স্যার, পরবর্তীতে বললে আমরা একটু শিখতে পারলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, কোথায় ছিলেন এতক্ষণ? স্যার স্যার চেম্বারের রোগী থাকে তো আচ্ছা, বলেন বলেন। জয়েন করতে একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, ওই ফ্রোজেন শোল্ডারের জন্য ভালো হ্যাঁ, উপকার পাওয়া যায় কিভাবে, মানে আপনার ফ্রোজেন শোল্ডার যদি কোন হাইড্রোফোবিনাম প্রসিডিওরে? কাজ না করে, ফ্রোজেন শোল্ডার যদি হাইড্রোফোবিনাম কাজ না করে, তাহলে সিপিলিনাম সিএম দিয়ে যত দ্রুত সম্ভব উপরের দিকে ধীরে ধীরে চলে যাওয়া, এবং জি। এর সিপিলিনামই বেশি ভালো কাজ করে, এবং সেটা 15-18-তে ভালো থাকে, বেশি ভালো থাকে, এবং ধীরে ধীরে সুস্থ দিকে চলে যায়। সিফিলি নামে যেতে হবে তাহলে, না স্যার? জি। আচ্ছা আচ্ছা, জি স্যার। স্যার আর একটা হলো, একটা পেশেন্টের টয়লেট ড্রসের মতো, কিন্তু খুব কষ্ট হয়, এমনকি ব্লিডিংও হয়, কিন্তু টয়লেটের একদম পাতলা। হ্যাঁ, তাহলে তাহলে টিউবারকুলিনাম, সরি। তাহলে টিউবারকুলিন। আচ্ছা, জি স্যার। আসসালামু জাজাকাল্লাহ আলাইকুম। স্যার। আসসালাম শহীদুল। আর ওই যে কালকে একটা পেশেন্টের বিষয়ে বললাম যে জ্বর জ্বর সবসময় থাকে, ওনার তো প্লেটলেট দেখলাম 1,03,000 মাত্র। আর স্যার দেখলাম মাত্র ইএসআর দেখলাম 85 এই পেশেন্টার আমার কাছে অনেকদিন আগে থেকে ওষুধ খায়, বিভিন্ন সমস্যা ছিল ওনার। আর বাড়িতে ব্যথা থাকে, মানে ওষুধ খাওয়ার ফলে ব্যথা কমে যায়। আমি একটা আমি 2-3 বার করে ঘুরে এসেছি। শহীদুল, কথা বোঝা যাচ্ছে না। তো আমি ভাবতেছি যে দীর্ঘদিন, স্যার এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো এখন শোনা যাচ্ছে শহীদুল। স্যার, ওই যে কালকে পেশেন্টে বললাম। আচ্ছা স্যার, কালকে পেশেন্টে বললাম যে দেখলাম 85, আর পেলাম 3,000 মাত্র। হ্যাঁ, মানে এই পেশেন্টটা আমার কাছে বিভিন্ন কারণে আমার কাছে প্রায় 3-4 বছর থেকে আমার কাছে চিকিৎসা করে, কিন্তু কালকের রিপোর্টে দেখে একজন বলছে এটা ক্যান্সারের প্রায় দেখা যাচ্ছে। আমি ভাবলাম যে এতদিন আমি এই ওষুধগুলো প্রয়োগ করলাম, 10টা মেডিসিনে প্রয়োগ করছি, 3-4 করে চেন গুলো ঘুরাইছি, কিন্তু এখনো যে অবস্থা দেখা যাচ্ছে আসলে ক্যান্সারের সিমটমটাই দেখা যাচ্ছে। তাহলে আমরা তো অ্যান্টি ক্যান্সারাস মেডিসিন বা সব মায়াজমের ওষুধে আমরা প্রয়োগ করলাম, তারপরে এই অবস্থা কেন আসলো? তুমি রিপোর্টটা একটু পাঠাও তো। আচ্ছা ঠিক আছে স্যার, রিপোর্টটা পাঠাও, তারপরে চিন্তা করি। এটা পাঠাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আর একটা বিষয় স্যার, এই যে একজনের নার্ভের সমস্যার জন্য প্যারালাইসিস রোগী যেরকম করে কথা বলে এরকম করে কথা বলা শুরু করছে। আর ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরে বলছে আপনি মানে স্ট্রোক করছেন, তারপরে এই সমস্যা হয়েছে। পরে দেখা যাচ্ছে কোন চিকিৎসা ওনাকে সুস্থ করা যায় না, পরে উনি মানে ইন্ডিয়া চলে গেছে ওইখানে। তারপর দেখেছে যে তার নার্ভের সমস্যার জন্য সে স্পষ্ট কথা বলতে পারতেছে না, তাহলে গরম করে সে পুরো। এমনকি তার একটা মানে ইতিহাস আছে একটু ভয়ঙ্কর, সে বহুগামীতে ছিল, এমনকি ডেঞ্জারাস ছিল আর কি। সে এখন আর কি ভালো, কিন্তু তার এই নার্ভের সমস্যার জন্য কোনো চিকিৎসা হচ্ছে না, মানে ভোগাল তো দিকটা নষ্ট হয়ে গেছে। তুমি ড্রোসেরা 6 দিয়ে শুরু করো। বুঝছে? শুধু স্যার এটাই চলবে নাকি অন্য কিছু দিব সাথে? পাশাপাশি অন্য কিছু লাগলে দিবা, না লাগলে দরকার নেই। আচ্ছা স্যার, দিনে কতবার দেওয়া যায় ডোসের? দিনে ওই তুমি এই রোগীর ক্ষেত্রে প্রত্যেকদিন একবার করেই দাও। আচ্ছা ঠিক আছে স্যার।
স্যার তাহলে ওই পেশেন্টের বিষয়ে একটু আমি যেগুলো পাঠাচ্ছি একটু শহীদুল, কথা কেটে কেটে আসছে। সালাম আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পেশেন্টের ওয়ালাইকুম আসসালাম। বিষয়ে এয়ার রিপোর্ট গুলো পাঠাচ্ছি স্যার। হ্যাঁ তনু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার হচ্ছে রোগী আছে জরায়ুতে টিউমার আছে বেশ কয়টা। অপারেশন হয়েছে এর আগে 2বার, আবার আছে। আর হচ্ছে 2টা টিউবই ব্লক। তো আমাদের সিস্টেম ওয়াইজ মনে করেন চিকিৎসা চলছে 6-7 মাসের উপরে। তো পরবর্তী রিপোর্ট অনুযায়ী টিউমার গুলো ছোট হয়ে আসছে অনেকটাই। কিন্তু ওই যে পিরিয়ডিক যে গন্ডগোল ব্যথা, তারপরে আপনার 7 দিন পরেও আপনার আরো 10 দিন পর্যন্ত হালকা হালকা সাদা স্রাবের মতো ব্লাডটা যায়। এইগুলো তো ওইভাবে একদমই নিয়ন্ত্রণে আসছে না। তো ও এই ক্ষেত্রে কি নিয়ন্ত্রণে করা আসবে না, যায় স্যার? টিউবের ব্লক না কাটলে ক্লিয়ার না হওয়া পর্যন্ত? নিয়ন্ত্রণে আসবে না। ও আচ্ছা। আর তাহলে ওই আমাদের সিস্টেম অনুযায়ী আমি ওই যেভাবে আগাচ্ছি ওইভাবে আগাতে ওইভাবে থাকবো। এগিয়ে যাও, হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা রোগী স্যার, ব্রেস্ট টিউমার। ওইটা হচ্ছে ওষুধ ও শুরু করছে আর কি 1 মাস হলো। এখন বাচ্চা বয়স 2 বছরের 2-1 মাস কম। ব্রেস্ট ফিডিংটা বন্ধ করে দিচ্ছে। তো 2-3 দিন যাবত দেয়নি, কিন্তু ওই যে ব্রেস্টে আপনার দুধটা আসছে প্লাস ভারী হয়ে যাচ্ছে। তো এটা কি নর্মালি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, না এটার জন্য কোনো ব্যবস্থা নিতে হবে? এটা নর্মালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি নর্মালি ক্লিয়ার না হয় তখন এটা হচ্ছে ওষুধ দিতে হবে। আশা করি ঠিক হয়ে যাবে। আমিও ওইটাই বলছি, উনি আমাকে 2বার করে ফোন দিচ্ছে, উনি একটু চিন্তিত স্বাভাবিকভাবেই। আর যদি বয়সও কম এরকম আপনার। কোনো পেশেন্ট এরকম করতে। প্যানিকড হয়ে যায়, তাহলে আমাদের হুম। প্যানিকডের জন্য যে ওষুধ আছে সে ওষুধ দিতে হবে। আচ্ছা। আর উনি ওটাই জিজ্ঞেস করছিল যে এটার জন্য কি কোনো মেডিসিন আলাদা দিবেন, না এমনি নর্মালি ঠিক হয়ে যাবে। তো আমি আবার ওনাকে বলছি যে 2 দিন পরে আপনি আমাকে আপডেট দেন, তারপরে যে আপনার সাথে আমি ওইদিকে কথাটা বলে ঠিক ঠিক আছে, ঠিক আছে। নিই। তাহলে আপাতত কয়েকদিন দেখবো স্যার হ্যাঁ হ্যাঁ, এখন। প্রসিডিওর অনুযায়ী চলবে। প্লাস যদি প্যানিক মনে হয় বেশি, তাহলে প্যানিকটের জন্য ওষুধ দিতে হবে। আর কেউ কিছু? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম আরুফ। স্যার আর একটা পেশেন্টের ব্যাপারে বলছিলাম, ওই যে হাড়ের ইগুলা এনজাইম গুলা আপনার শুকায় যাচ্ছে, তৈরি হয় না নতুন করে। হ্যাঁ তো তার সিবিসিএম চলতেছিল, সিবিসিএম এ ভালো ছিল, পরে সামনে আগাইছি তো ভালো থাকে না, পরে সিবি 200-তে আসলাম, আপনার সাথে পরামর্শ করছিলাম। তো 200-তে আসার পরে ভালো ছিল, 200 থেকে 500-তে গেলাম, তারপরে ভালো, এখন 500 ছেড়ে দিছে। এখন কি 1M এর দিকে যাব না অন্য কোনো প্রসিডিওর না, করা লাগবে? 1M এর দিকে যাবেন। 1M এর দিকে যাবো। হুম। আচ্ছা ঠিক আছে স্যার, জাজাকাল্লাহ। জি, জাজাকাল্লাহ খাইর। হ্যালো, জাহিদ ভাই, হ্যাঁ, একটা বিষয় একটু পরামর্শ করি। জি জি। ওই লেফট ওভারি কাটা আছে, রাইট ওভারিটা আছে। রাইট ওভারিতে দেখা যাচ্ছে মাংসপিণ্ড একটু শক্ত, ওটা কি টিউমার? এখন সেটা তো আল্ট্রাসাউন্ড যারা করে রেডিওলজিস্ট বলতে পারবে। হ্যাঁ, ওটা লেখা আছে একটা, লেখা আছে হচ্ছে অ্যাডনেক্সাল মাস, লেখা আছে রাইট অ্যাডনেক্সাল মাস। আচ্ছা ঠিক আছে, আপনি আমরা আপনি বলতেছি। চিকিৎসা শুরু করেন, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আর অ্যালার্জির বিষয়ে, অ্যালার্জি কি আমাদের কোন নতুন কোনো প্রসিডিওর শুরু করা যায় অ্যালার্জির কারণে? যদি অ্যালার্জি বা চুলকানি নিয়ে বেশি বিপদ হয়, তাহলে CB3, থ্রি, সিফিলিনাম 3, এইদিকে এই 3-র দিকে থাকতে হবে। এবং 3-তে বেশ ভালো রেজাল্ট সব পাওয়া যাচ্ছে, রেসপন্স পাওয়া যাচ্ছে। CB3, সিপিলিনাম 3, জি জি। থুজা থুজা 3।
সোজা থ্রি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার তোমার 20 মাসের একটা বাচ্চা, বাচ্চাটা কোনো কিছুই মানে খাবার দিলেই বমি করে, খাবার খেয়েই বমি করে, সাথে সাথে বমি করে দেয়, তবে কোনো দুর্বল হয় না। ওর হাঁটা চলা কথা বলা সবকিছু ঠিক আছে। আচ্ছা, ওরা একটা আল্ট্রাসাউন্ড এই করতে, বাচ্চা, ওরা কি আল্ট্রাসাউন্ড করেছে? জি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে কয়েকবারই, কোনো সমস্যা আসে নাই, সমস্যা তবে আসেনি? ওনারা বলে দিচ্ছে যে গ্যাসের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনি হাইড্রোফোবিনাম সিএম দিয়ে শুরু করেন। যদি হাইড্রোফোবিনাম সিএম এ নিয়ন্ত্রণে না আসে, তাহলে কার্বোভেজ 200 দিবেন। কার্বোভেজ 200-তে নিয়ন্ত্রণে না আসলে কার্বোএনি 200 দিবেন। আর এরপরেও যদি নিয়ন্ত্রণে না আসে, তখন আপনি আমাকে একটু নক করবেন। জি স্যার। আর স্যার আরেকটা বাচ্চা হলো 12 বছরের মেয়ে। ওর শীতকালে হাতের এবং পায়ের এগুলি ফেটে ব্লাড আসে, আর গরমের দিনে হাত ফাটে, ঘাম হয়, হাতে ঘাম হয়। আচ্ছা, তাহলে এটা হাইড্রোফোবিনাম দিতে হবে সিএম, এবং হাইড্রোফোবিনাম সিএম যদি কাজ না করে, তাহলে সরিনাম থুজা দিয়ে টিউবারকুলিনাম মাঝে মধ্যে দিতে হবে। টিউবারকুলিনাম সিএম মাঝে মধ্যে দিলে দেখবেন যে এটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। জি স্যার, ধন্যবাদ স্যার। জি। আর কারো কিছু বলার আছে? আর ওই যে চুলকানির জন্য আমি একটা বাচ্চাকে ড্রোসরা 3, আর থুজা 3 এবং CB3 0/3 দিয়েছি। তিন 3 বেলা 3টা খাওয়ার জন্য দিছি। এটা স্যার কোনো সাইড এফেক্ট করার কথা? আমি দিছি, অনেক ভালো রেজাল্ট হচ্ছে, 3 দিনের ভিতরে চুলকানি কমে গেছে, ছোট বাচ্চা অবশ্য যদিও। আচ্ছা ঠিক আছে, ভালো। আর যে কোনো সময় লাইনটা কেটে যেতে পারে, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে লাইন কেটে গেলে।